হেফাজতে ইসলাম, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে একটি মুসলিম ইউনাইটেড অর্গানাইজেশন হতে যাচ্ছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি এমনটাই বলছেন যে বাংলাদেশের সকল শ্রেণী হক্কানি ওলামা একরামদের নিয়ে একটি মুসলিম ইউনাইটেড অর্গানাইজেশন করতে হবে এবং এর মূল উদ্দেশ্য থাকবে যে আমরা সঠিক অর্থাৎ মূল বিষয়ে কোনো দ্বিধা বিভক্তি করব না। আমাদের মধ্যে ছোটখাটো বিষয়গুলো মিনিমাইজ হতে পারে, যে যার আকলাক যে যার দল অনুযায়ী সেটা পালন করবে, বাট আমরা মূল বিষয়ে কখনো এটার থেকে দূরে থাকবো না, এটার থেকে আমরা বিচ্ছিন্ন হব না। আল্লাহ তাআলা ঠিক এই কথাটা আমাদের কোরআন আল কারিমের মধ্যেও তিনি বলছেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা ইউনাইটেড থাকার ক্ষেত্রে, তোমরা সংঘবদ্ধ থাকার ক্ষেত্রে খবরদার তোমরা মত পার্থক্য নিয়ে আলাদা থেকো না। ইসলাম আমাদেরকে একত্রিত হয়ে থাকার কথা বলে। দেখেন এই কোরআনের আয়াত কেন দীর্ঘ 50 বছরে বাস্তবায়ন হয়নি, সেটা কেন আজকে এই কোরআনের আয়াত কেন দীর্ঘ 50 বছরে আমাদের দেশের আলেমদের মধ্যে জেগে ওঠেনি, এইটা কেন দীর্ঘ 50 বছর পরে জেগে উঠছে, কারণ কি জানেন? এর মূল কারণটাই হচ্ছে আজকে দেখেছেন সব ঘরানা আলেম থেকেই কম বেশি 1 জন 2 জন 5 জন 100 1000 জন সবাই কম বেশি জেলে গিয়েছিল এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। এই স্বৈরাচারের আমলে যখন আলেমরা দেখলো যে না শুধু জামাতের উপরেই এই জুলুম করা হয়নি, শুধু হেফাজতের উপরে করা হয়নি, ইসলামী আন্দোলনের উপরে করা হয়নি, সকল শ্রেণী মানুষের উপরে করা হয়েছে, যখন এটা ইসলামিক অর্গানাইজেশনের দলগুলোর মহাসচিবরা আমিররা যখন বুঝতে পারলো, সবাই যখন জেলখানার মধ্যে একত্রিত হলেন, তখন তারা সিদ্ধান্ত নিয়েছেন দেখো আমরা তো জেলের বাহিরে থাকা অবস্থায় কত আরামে ছিলাম, মনে করতাম মনে হয় ওকেই ধরছে আমাকে আর ধরবে না, কিন্তু যখন সবাই একত্রিত হয়ে একই জেলখানার মধ্যে ছিল তখন সবাই মিলে সম্মিলিতভাবে এটার একটা প্ল্যান প্রোগ্রাম করে তার পরবর্তীতেই তারা এই সংগঠনের ঘোষণা দিয়েছে যে আমরা বৃহত্তর স্বার্থে সবাই এক হয়ে যাব, ফরজের স্বার্থে আমাদের কোনো দ্বিমত থাকবে না। যেহেতু আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই ফরজ নিয়ে, সো আমরা শুধু ফরজটাকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলতে এটা স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন বলে আমি মনে করি আজকের এই ইসলামী সমমাননা দলগুলো তারাই উদ্যোগ নিয়েছে এবং এই ব্যাপারে দেখলাম সব দলগুলো এগিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। এবং এই ক্ষেত্রে আমাদের সবার করণীয় বিষয় হচ্ছে যে আমরা বেশি পরিমাণে কোরআন এবং হাদিসের টেক্সটগুলো, বিশেষ করে কোরআন আল কারিমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতটা নিয়ে যেন আমরা একটু চিন্তা ফিকির করি, একটু গবেষণা করি। এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে আমরা শিখতে পারবো, আল্লাহ বলছে যেহেতু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, খবরদার এই যে ইউনাইটেড থাকা, একত্রিত থাকা, এটার মধ্যে যে কত শক্তি হয়, এটার মধ্যে যে কতটা রদবদল করা সম্ভব, এটার মধ্যে যে নতুনত্ব আনা সম্ভব, এটা শিখায় শুধুমাত্র এই ইউনিটির মধ্যে, এই শক্তিশালী একটা সংগঠন থাকার মধ্য দিয়ে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, হে রব আপনি আমাদের এই সংগঠনকে সম্পূর্ণভাবে ইখলাসের সাথে আপনি কবুল করুক, সবাই বলুন আমিন।